জুলাই আগস্ট ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির ঘটনায় আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাকে। গেল বছরের ১৯ জুলাই ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে ওই ছাত্রকে লক্ষ্য করে গুলি করেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান আমির। এ ঘটনায় গত ২৬ জানুয়ারি রাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয় চঞ্চল চন্দ্রকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আলোচিত এই ঘটনার মূল আসামি এএসআই চঞ্চল চন্দ্রকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এরপরে সর্বশেষ কি জানা গেল এই ঘটনার বিষয়ে? দেখুন, শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার নয়, এখানে আরো দুজন পুলিশ, একজন পুলিশ কর্মকর্তা, আরো দুজন পুলিশ কর্মকর্তাকে আসলে এখানে হাজির করা হয়েছে। আমি আপনাকে একটু বলি যে মিরপুর জোনের এডিসি এম এম ময়নুল, তাকে এখানে হাজির করা হয়েছে এবং তার বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে যে এই জুলাই যে অভ্যুত্থান, এই সময়ে মিরপুর এলাকায় যে ছাত্র জনতার উপরে যে গুলি চালানো হয়েছে, হত্যা করা হয়েছে, সেই ঘটনায় অভিযুক্ত সেই এডিসি কে হাজির করা হয়েছে এবং একই সাথে এই দোয়েল চত্বর এলাকায় একজন এসআই, তিনি শাহবাগ থানার আরশাদ, তাকেও হাজির করা হয়েছে। তিনি মূলত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে একজন শিক্ষার্থীকে মুখ চেপে ধরেছিলেন, সেই ঘটনায় তাকেও এখানে হাজির করা হয়েছে। এই চঞ্চল চন্দ্র সরকার, এম এম ময়নুল এবং আরশাদ, এই তিনজনকে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আর কিছুক্ষণ পরে আসলে আদালত বসবে এবং আদালতে তাদের কাছে আসলে জানতে চাওয়া হবে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের ব্যাপারে জানতে চাওয়া হবে। আপনাকে এখানে একটু বিশেষ করে চঞ্চল চন্দ্র সরকারের ব্যাপারে যদি একটু বলি, যে ওনাকে কালকে দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং দীঘিনালা থেকে যখন গ্রেপ্তার করা হয় তখন ঢাকা থেকে একটি বিশেষ ইউনিট সেখানে গিয়ে তারপরে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এবং সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন সহকারী প্রসিকিউটর, তিনি আসলে সেখানে ছিলেন এই টিমের সঙ্গে। এবং আর কিছুক্ষণ পরে মূলত তাদেরকে আদালত তাদের কাছে আসলে জানতে চাওয়া হবে যে তাদের এই অভিযোগের বিষয়গুলোতে। যদিও গতকালকে চঞ্চল চন্দ্র সরকার, তিনি এই তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই অভিযোগের ব্যাপারে তিনি প্রাথমিকভাবে সেগুলো অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে রামপুরায় যে ঘটনায় তাকে দায়ী করা হয়েছে, যে রামপুরায় একটি নির্মাণাধীন ভবনে কার্নিশে একজন শিক্ষার্থী ঝুলেছিলেন এবং সেই শিক্ষার্থীকে এই চঞ্চল চন্দ্র সরকার তিনি গুলি করেছিলেন। যদিও চঞ্চল চন্দ্র সরকার তিনি প্রাথমিকভাবে সেটি অস্বীকার করেছেন, তবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবার তাদের কাছে আসলে জানতে চাবে এই ঘটনার বিষয়গুলো সম্পর্কে এবং এরপরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের ব্যাপারে আসলে পরবর্তী কি সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং এই সিদ্ধান্ত আসার পরে এখানকার চিফ প্রসিকিউটর তিনি নেই, তবে অন্যান্য যারা প্রসিকিউটর আছেন তারা হয়তোবা এই ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আসলে আমাদেরকে জানাবেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এটি ছিল আমার। জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।